ববিতা ও শাবনূর দুই প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ নায়িকা। এই দুই নায়িকাই দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ববিতা অভিনীত 3টি ছবি নয়নমণি, দোস্তি ও ঘর জামাইয়ের রঙিন সংস্করণে শাবনূর অভিনয়ও করেন। এই দুই শ্রেষ্ঠ নায়িকাকে মোট 10টি ছবিতে একত্রে অভিনয় করতে দেখা গেছে। চলুন তাহলে ছবিগুলো সম্পর্কে জেনে নিই। আসামি বধূ 70-80 দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের পর 90 দশকে ধীরে ধীরে নায়িকা কেন্দ্রিক ছবি কমে আসে ববিতার। শেষ দিকে তেমনই তাকে ঘিরে নির্মিত এই ছবি আসামি বধূ। শাবনূর তখন নতুন নায়িকা, সে এই ছবিতে ববিতার ননদের চরিত্রে অভিনয় করেন। 1995 সালে মুক্তি পাওয়া এই ছবিটি পরিচালনা করেন শাহ আলম কিরণ। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করে। ছবিতে আরও ছিলেন আলমগীর, মাসুদ শেখ, সোনিয়া, শাহিন আলম প্রমুখ শিল্পীরা। মহামিলন এই ছবিতেই প্রথম ববিতা মায়ের চরিত্রে অভিনয় করেন। সালমান শাহর মায়ের ভূমিকায় ববিতাকে দেখা যায়, আর শাবনূর ছিলেন ছবির নায়িকা। দিলীপ সোম পরিচালিত ছবিটি 1995 সালে মুক্তি পায় এবং বক্স অফিসে দারুণ ব্যবসা সফল হয়। স্বপ্নের পৃথিবী সালমান শাহ শাবনূর জুটির অন্যতম বড় হিট ছবি স্বপ্নের পৃথিবী মুক্তি পায় 1996 সালে। 1996 সালে মুক্তি পাওয়া দারুণ দারুণ সব গানের ছবি স্বপ্নের পৃথিবী নির্মাণ করেছিলেন বাদল খন্দকার। এই ছবিতেই শাবনূরের ভাবির চরিত্রে অভিনয় করেন ববিতা। জীবন সংসার পরিচালক জাকির হোসেন রাজু নিজের প্রথম ছবিতেই নির্বাচন করেন দুই প্রজন্মের দুই জনপ্রিয় জুটিকে। পুরনো দিনের ফারুক ববিতা ও নতুন সময়ের সালমান শাহ শাবনূর জুটিকে দেখা যায় এ ছবিতে। 1996 সালের অন্যতম বড় হিট ছবি জীবন সংসারে শাবনূর এবং ববিতা দুই বোনের চরিত্রে অভিনয় করেন। ভালোবাসি তোমাকে গানের ছবি, প্রেমের ছবি ভালোবাসি তোমাকে নির্মাণ করেছিলেন মোহাম্মদ হান্নান। 1999 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া এই ছবিতে শাবনূর এবং ববিতাকে মা মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ছবিটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। ছবিতে শাবনূর এবং ববিতা ছাড়াও ছিলেন রিয়াজ, রাজীব, হুমায়ুন ফরিদি, মাহফুজ আহমেদ, সন্ধ্যা প্রমুখ শিল্পীরা। সবার অজান্তে শিল্পী চক্রবর্তী এই ছবিতে 4 প্রজন্মের 4 নায়িকাকে একত্রিত করেন। নাসিমা খান, ববিতা, সুচরিতা ও শাবনূর। গ্রামের সামাজিক গল্পের এই ছবিতে শাকিল খানের মায়ের চরিত্রে অভিনয় করেন ববিতা, আর ছবির নায়িকা চরিত্রে অভিনয় করেন শাবনূর। 2000 সালে ছবিটি মুক্তি পায়, তবে ছবিটি সেভাবে ব্যবসা সফল হয়নি। খেয়া ঘাটের মাঝি ববিতা যখন সিনেমা থেকে প্রায় অনিয়মিত বলা যায়, ঠিক তখন শাবনূরের মায়ের চরিত্রে আবারও ফিরে আসেন পর্দায়। ছবির নাম খেয়া ঘাটের মাঝি। শাবনূর ছবিতে নাম ভূমিকা অভিনয় করেন। আরিফ মাহমুদ পরিচালিত এই ছবিটি মোটামুটি ব্যবসা করে এবং গানগুলো জনপ্রিয়তা পায়। ছবিতে শাবনূরের নায়ক ছিলেন ফেরদৌস এবং ববিতার বিপরীতে আলমগীরকে দেখা যায়। 403-এর ঘর নার্গিস আক্তারের সামাজিক সচেতনতামূলক ছবি 403-এর ঘর মুক্তি পায় 2005 সালের ঈদুল আজহায়। সন্তান হবার কামনায় একে একে 4টি বিয়ে করেন আলমগীর, আর সেই আলমগীরের সংসারেই বড় বউ হিসেবে ববিতা এবং ছোট বউ হিসেবে শাবনূরের আবির্ভাব ঘটে। এই ছবিতে ববিতা ও শাবনূর সতীনের চরিত্রে অভিনয় করেন এবং দুজনের মধ্যে একটা স্নেহময় সম্পর্ক দেখা যায়। মায়ের মর্যাদা দিলীপ বিশ্বাস এই ছবিতে 3 জুটি নিয়ে হাজির হন। মান্না মৌসুমী, শাবনূর সাকিবের পাশাপাশি সোহেল রানা ববিতা জুটিকে দেখা যায় এই ছবিতে। ছবিতে শাকিব খানের মায়ের ভূমিকা অভিনয় করেন ববিতা। 2006 সালের ঈদুল আজহায় ছবিটি মুক্তি পায় এবং বক্স অফিসে ব্যবসা সফল হয়, যদিও এই ছবিতে ববিতা এবং শাবনূরের মুখোমুখি অভিনয় কম রয়েছে। ঘরের লক্ষ্মী ববিতা এবং শাবনূর দুজনই এই ছবিতে নাম ভূমিকা অভিনয় করেন, তবে দুজনের মুখোমুখি কোনো অভিনয় ছবিতে ছিল না। শাবনূরের শাশুড়ির চরিত্রে অভিনয় করেন ববিতা এবং বলা যায় এটি একটি অতিথি চরিত্র ছিল।
শাবনূরের নায়ক ছিলেন ছবিতে ফেরদৌস আর ববিতার স্বামী চরিত্রে অভিনয় করেন ফারুক।